নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বিশেষ আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মনসা মায়ের কথা আমরা সবাই জানি। মনসা পূজা দিন দিন বেড়েই চলছে। আগে আমরা জানতাম শুধু শ্রাবণ মাসেই মনসা পূজাটা হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক মাসেই মনসা পূজা হচ্ছে। আজকে আমাদের পডকাস্টে রয়েছেন শ্রীযুক্ত দেবনাথ মহাশয়। স্বাগত জানাই নমস্কার আমার চ্যানেলে। তো উনাকে আমরা সবাই চিনি। তো উনি হচ্ছেন মনসা পূজার উজার বাদক, যিনি গানও করেন, সবকিছু করেন, উজার নৃত্য দেখান। সেটা কিন্তু আমরা এখন দেখতে পাই না। তো আপনি কিভাবে এই জায়গায় পৌঁছালেন? কি আপনাদের পরম্পরা বংশগত কিছু ছিল না কিভাবে আসা সেই পরম্পরা? কিন্তু এই মনসা পূজার পূজা আর অন্যান্য কীর্তন করছে। তো আমার বাবা একজন বাইন ছিলেন, বাদক ছিলেন মনসা পূজা কীর্তনে এবং মণিপুরী কীর্তনের উজা ছিলেন। তো এই বাবা কীর্তন করতেন, আর আমি ঘরে যখন পড়াশোনা করতাম তখন বাবা বাইরে আরো লোকজন ওনার শিষ্য আসতেন, ওনাদেরকে রিহার্সেল করাতেন। আর আমি ঘরে পড়াশোনা করে করে একটা বাঁশের খুঁটা ছিল, আমাদের মাটির ঘর ছিল। তো ওই ঘরের খুঁটার মধ্যে উনি বলতেন তাকো তাকো তেরে খেটে, তাকো তেরে খেটে তাক। তো আমি এখানেই তাকো তাকো তেরে খেটে, তাকো তেরে খেটে এইভাবে করতে করতে একদিন বাবার আড়ালে আমি আমার লাগাবাড়িতে মনসা কীর্তন হচ্ছে। তো সেই জায়গায় গিয়ে পিন্টু যা ছিলেন আপনাদের সবার সুপরিচিত সুনামধন্য একজন কীর্তনিয়া, নতুন বাজার জারুলতলার পিন্টুনাথ বড় বইয়া। তো ওনার ক্যাসেট বিগত দিনে অনেক জায়গায় চলছে, শুনছেন আপনারা। ওই পিন্টু যা দাদা উনি কীর্তন করতেন, আর আমি ওই জায়গাতে কীর্তনে গিয়ে বসে বসে দাদাকে বললাম আপনার একটু পাকোয়াজটা আমাকে দিন, একবার দেখি বাজাতে পারি কিনা। উনি বলছেন তুমি কি জানো? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তখনই কিন্তু পুরোপুরি জানতাম না। তারপরে উঠে কি করতাম, কিছু না বাজিয়ে আমি এক হাতের নিচে নিয়ে আর দৌড়ে দৌড়ে খুব ঘুরাচ্ছি আর তাং 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 বাজাচ্ছি। যাই হোক, ছোটবেলার সময় 5 টাকা নোট যখন মহিন্দ্রা ট্র্যাক্টরে নোট ছিল, তখন আমার এখানে গাতিকেতে লোকজন দিয়েছেন পুরস্কার হিসাবে। তো আমার খুব উৎসাহিত হলো। ওই উৎসাহিত হওয়ার পর আমি বাবাকে বললাম যে আমাকে ওই যন্ত্রটা আমার শেখান না। বাবা আমাকে কোনো সময় দিচ্ছিলেন না যে ওটা শিখাতে, বলতেন পড়াশোনা করো। তারপর ল্যান্টিলা পানিগোলা ল্যান্টিলার একজন সুনামধন্য উজা কুঞ্জলাল রায়, ওই দাদা উনার ছেলেকে এবং আমাকে একত্রিত করে উনি শেখানোর জন্য বাবাকে অনুরোধ করেছিলেন। ওই বাবা আমাকে শিখিয়েছেন, যার কারণে আজকে দেশ বিদেশে ঘুরছি আর কি। তো গানও মোটামুটি উজার যদি গানও মনে করেন আপনি, যদি আমি যদি করার ইচ্ছা করি তাহলে 2-3 ঘন্টা 4 ঘন্টা আমি উজার ড্রেস পরিয়ে গান করতেও পারি, বাজাতে বাজাতে গিয়ে। আমরাও একটা লাইন শুনবো। এমনি তো আমরা একদিন ওনার পুরোটা ড্রেস নিয়ে আমরা উজা কীর্তন এখানটায় করব। আর আজকে সাডেনলি উনি এসেছেন যখন, একটা আমরা 2 লাইন গান শুনবো উজা। ঠিক আছে, তো গান শোনাবো। ঠিক আছে, একটা মেসেজ দিব আমি ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অনেক উজা সুনামধন্য রয়েছেন, কীর্তন করেন, আমি দেখি। কিন্তু যত দিন যার আমাদের উজার কীর্তনের মধ্যে যে একটা জিনিস যেমন নাম কীর্তনের মধ্যে দেখা যায় হিন্দি গানের সুর দিয়ে গান করেন অনেক উজারা, অনেক ধরনের জিনিস দেখা যায় যেটা ভালো লাগে না। আর এই পদ্মপুরাণের মধ্যে অরিজিনাল জিনিস রেখে ওরা কেউ পদাবলী সুরে গান গায় মনসা পূজার, কিন্তু ঐতিহ্যটা লুপ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন বলছে যে, যেমন একটা গান আছে, তাজ সদাগর যখন বিদেশে গমন করছিলেন তখন সনুকার একটা বিলাপ ছিল। ওই বিলাপটা আমরা পরম্পরা থেকে শুনে আসছি বিলাপের সুরে, আর এখন ওই গেছে মোটিভাইভ হয়েছে যে এই ধরনের ভাবে গান করেন। পয়ারে বিদেশে না যাইও সাধুরে বনি, কনন্দয়ন সাধুরে হে বনি, কনন্দয়ন ওয়ারে আমারে না। এই যে সুর শুধু খালি নৃত্য করার ইচ্ছে করছে, কিন্তু এই সুরটা কিন্তু আসলে অরিজিনাল না। আপনারা হয়তো অনেকে আমার বিজ্ঞ থাকবেন উজা, কিন্তু অনেকে হয়তো ভাববেন যে উনি এক বড় গায়ক নাকি, আমাদেরকে উপদেশ না। আমি যেটা ভাবছি বা বাবার কাছ থেকে যেটা শুনে আসছি, ওই গানটা যদি ওই ধরনের ভাবে না গেয়ে ওইভাবে যদি গান করি কিরকম লাগে আপনারা কমেন্টের মাধ্যমে ইউটিউবে জানাবেন। চাষ সদাগর যখন বাণিজ্যে যান তখন শুনুকায় বিলাপ করে কেঁদে কেঁদে বলছেন। তো কাদার জিনিসে যদি আমি এইভাবে সুর দিই, কাদা আসবে না। তো এইভাবে বললে কি হয়, ওয়ারে যাইও না রে ওহো প্রাণনাথ যাইও না আষাঢ়িয়া রে, প্রাণনাথ যাইও না। হায় রে আমায় সঙ্গে নেও রে প্রাণনাথ,
ওই রে প্রাণনাথ আমি রান্দিয়া দি ইহি মোবাতে রে প্রাণনাথ যাইও না, হায় রে আমার পিতা তোমার শ্বশুর প্রাণনাথ লঙ্কায় গিয়াছিলা, ওরে প্রাণনাথ লঙ্কায় গিয়াছিলাম। এইভাবে আমার পিতা তোমার শ্বশুর প্রাণনাথ লঙ্কায় গিয়াছিলাম। যৌবনকালে আইলা প্রাণনাথ বৃদ্ধ বয়স হইয়া, কারণ কেউ সায় আইতে যাইতে প্রাণনাথ কেউ সায় রইয়া। আর কতকাল রাখবো যৌবন আমি লোকের বৈরী হইয়া, হায় রে ভাদেরো নায়ান শিন মাসে প্রাণনাথ পাকিয়া পড়ে তায়া। তো এইভাবে গান লম্বা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই সুরটা যে আমি দিয়েছি আপনারা কমেন্টে জানাবেন যে ওই সুরটা কেমন লাগলো আর এর আগের সুরটা কেমন লাগলো। অসাধারণ অসাধারণ, কি বলবো, বলার ভাষা। আরেকটা কথা মনে পড়ছে, বিগত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন উজা কীর্তন করেন, একটা গান আছে ঝাড়রে ঝাড়রে উজা ঝাড়ো একবার। তো গানটা কি বলছে, 20 চ্যানেলের গান, ওরা বলছেন ওয়ারে যারো করে যারো রে উজারে যারো একবার, ওই রে উজা যারো একবার, ওরে আরে কেবার জারিলে, মানে কোন নাচিবার মনে কর। এই যে গানগুলা যে নৃত্য করার ইচ্ছা করছে, ঠিক না? তো ওই যে ঝাড়রে ঝাড়রে উজা, আমি অনুরোধ করবো, বিনম্র অনুরোধ করবো, যারা উজা আছেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা ওই সুর না দিয়ে যদি ওই সুর দেন, ওই আরে যারো রে যা রে উজারে, ওই রে উজা যারো এক বায়ার আয়া আয়া, হায় রে আর একবার যা রিলে উজা, ওই আমি দিব অনিহারি রে উজা যারো রে। তো ওই সুরটা কেমন লাগছে আপনার তাহলে ভাবুন, দেশটা কোন জায়গায় চলে গেছে। তো এই যে মোটিভাইড যেগুলা অর্ডিনারি যেগুলো, এইগুলা না করে আপনারা অরিজিনাল জিনিসে চলে যান। যদি না জানা থাকে কোন উজা কোন জায়গাতে পুরাতন উজা আছে খুঁজে বের করুন, কারণ পুরাতন যারা উজা রয়েছেন তাদের কাছে এই ধরনের অমূল্য সম্পদ রয়েছে। আর আমার কথার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কোনো ভালো গায়কও না, ভালো বাদকও হতে পারছি না, ভালো কোনো কিছু হতে পারছি না, আমি কোনো ছাত্র। তবে যতটা আমি শুনছি আমার নিজের অভিজ্ঞতা থেকে ভাবছি আর কি, যে ওই সুর দিলে হয়তো ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মানে উজার এই যে গানের সুরগুলা, আমরা একদম ছোট যখন ছিলাম তখন আমরা এগুলা শুনতাম, পদ্মপুরাণ এগুলো আমরা যেতাম। আপনাকে উঝা হিসেবে নিবে, অনেকে আছে না কন্ট্যাক্ট করে, তো কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে আপনার সাথে, তো ফিসটা কি রকম হবে সবকিছু একটু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করার হলে আমার এই ম্যাডামের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নাম্বার দিয়ে দেবেন, আর নাম্বারটা আপনারা নোট করবেন 8638800960, 8638800960। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে দেবুনাথ DEBUNATH নাথ,
আর ওই দেবনাথ সার্চ করলেই পেয়ে যাবেন, গানও পেয়ে যাবেন, আর এই ভিডিওর মধ্যে নাম্বার রয়েছে। একদিন দেখা হবে আমাদের একদম, একদম। উঝা বেশে আমরা আবারও পাবো দেবুদাকে। তো অসংখ্য ধন্যবাদ আমার শিবানী এক্সপ্লোরার নমস্কার। চ্যানেল থেকে। প্রত্যেকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ কিছু দিলে কিছু মিলে আমরা জানি। আপনারা যদি ওই দিদিভাইয়ের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, মনে করেন আপনি একজন এজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার হলে কিন্তু ইউটিউবারের দায়িত্ব রয়েছে, এমনিতে নাম লাগালে হবে না। আপনি যদি ওই দিদিভাইয়ের ভিডিও সাবস্ক্রাইব করেন, ঈশ্বর কোনো না কোনো জনকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য মন মানসিকতা দিয়ে দেবে, ওই ব্যক্তি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, যদি আপনি করতে পারেন ওই ম্যাডামকে। এটা কিন্তু একদম পারফেক্ট। অসংখ্য ধন্যবাদ।